আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে শেখাবো প্রোনাউন বা সর্বনাম কাকে বলে, কি কি এবং কত প্রকার। প্রোনাউন বা সর্বনাম, এক কথায় বলতে গেলে প্রোনাউন হলো নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, ইউ, দে, ইট, ইটিসি। এক্সাম্পল, আসিফ ইজ এ গুড বয়। এখানে আসিফ একটি নাউন। হি গোস টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি একটি প্রোনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে যত্ন নেওয়া। এখানে উই একটি প্রোনাউন। উপরের উদাহরণগুলোতে আসিফ নামক একটি ছেলে সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম আসিফ হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম ব্যবহার করা হয় তার নামের পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার করতে হবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। প্রোনাউন কত প্রকার এবং কি কি? প্রোনাউন মূলত 9 প্রকার। 1. পার্সোনাল প্রোনাউন। 2. ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3. ইন্টারগেটিভ প্রোনাউন। 4. ইনডিফিনাইট প্রোনাউন। 5. পজিটিভ প্রোনাউন। 6. রিসিপ্রোকাল প্রোনাউন। 7. রিলেটিভ প্রোনাউন। 8. রিফ্লেক্সিভ প্রোনাউন। 9. ইন্টেন্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। যেমন আই, ইট, হি, দে, শি, উই, অ্যান্ড ইউ। এগুলো মূলত পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আবার 2 প্রকার, সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স অর ক্লাস। সাবজেক্ট প্রোনাউন মূলত সেন্টেন্স বা ক্লাসের সাবজেক্ট হিসেবে বসে। দেয়ার আর কল্ড সাবজেক্ট প্রোনাউন, সেগুলোকে বলে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন যেমন আই, উই, হি, শি, দে, ইউ, ইট, ইটিসি। আই লাভ ব্যানানাস। এখানে আই একটি সাবজেক্ট প্রোনাউন। হি অ্যান্ড আই হ্যাড এ ডিল। সে এবং আমার মাঝে একটি চুক্তি হয়েছে। এখানে হি এবং আই দুটি সাবজেক্ট প্রোনাউন। দে শুড গো ফর এ স্টাডি ট্যুর। তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। এখানে দে একটি সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন মি, আস, হিম, হার, দেম, ইট, ইটিসি। রাতুল লাভস হার। রাতুল তাকে ভালোবাসে। ইউ শুড ওয়ার্ন দেম। প্লিজ টেক ইট সিরিয়াসলি। উপরের বাক্যগুলোতে হার, দেম, ইট অবজেক্ট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন দেজ, দোজ, দ্যাট, সাস অ্যান্ড দিস। এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। উদাহরণ, শুড আই ব্রিং দোজ? দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট ইন দ্য রুম। দোজ আর বিউটিফুল। উপরের বাক্যগুলোতে দোজ, দিস, দোজ তিনটি শব্দই উপরের বাক্যগুলোতে দোজ, দিস, দোজ এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসেবে বসতে পারে। যেমন শুড আই ব্রিং দোজ, এই বাক্যে দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হওয়ার সাথে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং দিস এবং তৃতীয় সেন্টেন্সে দোজ এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন্টারগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম। কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে। ইন্টারগেটিভ প্রোনাউন যেমন হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ এগুলো ইন্টারগেটিভ প্রোনাউন। এক্সাম্পল, হু ইজ ইউর ফ্রেন্ড? কে তোমার বন্ধু? এখানে হু একটি ইন্টারগেটিভ প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল? এখানে হোয়াট একটি ইন্টারগেটিভ প্রোনাউন। হুম ডু ইউ ওয়ান্ট? এ বাক্যে হুম একটি ইন্টারগেটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন্স, কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস। এরপরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলোকে পজিটিভ প্রোনাউন বলে। পজিটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবেও
বসতে পারে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলোকে পজিটিভ প্রোনাউন বলে। মাই, আওয়ার, ইওর, হার, হিজ এবং দেয়ার, এই ওয়ার্ডগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরিবর্তে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, ইটস এবং দেয়ার্স, এগুলো পজিটিভ প্রোনাউন। দ্য প্রোনাউন হু অলসো হ্যাজ এ পজিটিভ ফর্ম, বলছে হু একটি প্রোনাউন এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে হুজ। এক্সাম্পল, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, তুমি কি তোমার জ্যাকেটটি কিনেছো? আই ডিডন্ট ব্রিং মাইন, আমি আমার জ্যাকেট কিনিনি। এখানে মাই জ্যাকেট উজ্জ্বল আছে। এখানে মূল সেন্টেন্সটি ছিল আই ডিডন্ট ব্রিং মাই জ্যাকেট। এই মাই জ্যাকেটের পরিবর্তে এখানে মাইন ব্যবহার করা হয়েছে, এজন্য এখানে মাইন একটি পজিটিভ প্রোনাউন। মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, আমার বইটি কেউ চুরি করে নিয়েছে। ক্যান আই সি ইয়োরস, আমি কি তোমারটা দেখতে পারি? এখানে পুরো সেন্টেন্সটি ছিল ক্যান আই সি ইয়োর বুক, এখানে ইয়ার বুক এর পরিবর্তে ইয়ার্স ব্যবহার করা হয়েছে, এজন্য এখানে ইয়ার্স একটি পজিটিভ প্রোনাউন। ইট ইজ মাই ডগ, নট হিজ, বলছে এটা আমার কুকুর, নট হিজ, তার নয়। এখানে পুরো সেন্টেন্সটি ছিল ইট ইজ মাই ডগ, নট হিজ ডগ। তো এখানে নাউনটি উজ্জ্বল আছে, এজন্য এখানে হিজ এটি পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। রিলেটিভ প্রোনাউন্স, সম্পর্কযুক্ত সর্বনাম। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযোগ করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, হোয়ার, এগুলো রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল, দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, বলছে সেই ব্যক্তিটি যে ব্ল্যাক সানগ্লাস পরছিল আমার আঙ্কেল হয়, অর্থাৎ আমার চাচা হয়। এখানে হু দি ম্যান সম্পর্কে নতুন তথ্য সংযোগ করছে, এজন্য এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 years, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছি। এই বাক্যে হোয়ার দ্য প্লেস সম্পর্কে অতিরিক্ত নতুন তথ্য দিচ্ছে, এজন্য হোয়ার এখানে রিলেটিভ প্রোনাউন। দ্য শার্টস দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে আর এক্সিলেন্ট, বলছে গতকাল আমি যে শার্টটি কিনেছিলাম সেটি খুবই চমৎকার ছিল। তো এখানে দ্যাট দি শার্ট সম্পর্কে অতিরিক্ত নতুন তথ্য যুক্ত করছে, এজন্য এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউনের কাজই হলো সাবজেক্ট সম্পর্কে নতুন তথ্য বা অতিরিক্ত তথ্য প্রদান করা। রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। সেলফ অথবা সেলফস, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফস, এগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ, সে তাকে খুন করলো। বাক্যে হিমসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। দে হার্ট দেমসেলফ হোয়েন দে ট্রিপ অন দ্য স্টেয়ার্স, তারা তাদেরকে আঘাত করেছিল যখন তারা হাতে পড়েছিল অন দ্য স্টেয়ার, অর্থাৎ সিঁড়ির উপর। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম, আমি নিজেকে বলেছিলাম মূল্যবান সময় অপচয় না করতে। এই বাক্যে মাইসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউন্স, অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপরে গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহার করা হয় তাদেরকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। ইন্টেন্স শব্দ অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ জোরদার করা। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সেলফ বা সেলফস, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো শেষে সেলফ অথবা সেলফস থাকে এবং এগুলো নাউন অথবা প্রোনাউনকে জোরদার করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের গুরুত্ব বাড়িয়ে দেয়। এক্সাম্পল, রহিম ওপেন দ্য ডোর হিমসেলফ, রহিম নিজে দরজাটি খুলল। এখানে
রহিমকে এমফাসাইজ করছে বা জোরদার করছে হিমসেলফ। এজন্য এই বাক্যে হিমসেলফ একটি ইন্টেন্সিভ প্রোনাউন। আই ওয়াশ মাই ক্লোথস মাইসেলফ, আমি নিজে আমার কাপড় চোপড়গুলো ধুই। এই বাক্যে আই সাবজেক্টকে মাইসেলফ এমফাসাইজ করছে, এজন্য এই বাক্যে মাই একটি ইন্টেন্সিভ প্রোনাউন্স। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের টিউটোরিয়াল। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।